আজ 19শে সেপ্টেম্বর শুক্রবার দেখুন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের লাগাতার নরসংহার নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে গাজায় বিরামহীন নরসংহার থামানোর সাহস কি কারো নেই, কোনো দেশের নেই। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। গাজায় বিরামহীন নরসংহার থামানোর সাহস কি কারো নেই, অথচ খবরে শুধুই দেখা যাচ্ছে এই দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, ওই দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু সত্যি করে বলুন তো, ফিলিস্তিন নামের দেশ বলে সত্যিই কি আর কিছু আছে? বিশেষজ্ঞরা তো বলছেন ফিলিস্তিন নামটাই যা শুধু অবশিষ্ট আছে, দেশ বলে আর কিছুই নেই। খবরে খবরেই শুধু দেশটাকে স্বীকৃতি দেওয়ার ধুম পড়েছে। ফিলিস্তিনের মানুষের এতে লাভটা হচ্ছে কি? গাজার মানুষের এতে লাভটা কি হচ্ছে? টানা প্রায় 23 মাস ধরে ইসরায়েলের নিরন্তর হামলায় বিপর্যস্ত ভূখণ্ড, জনপদের পর জনপদ গুঁড়িয়ে গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের মতো ধ্বংসস্তূপ চারিদিকে। গাজা নামটা শুধু টিকে আছে, রোজ উধাও হয়ে যাচ্ছে মানুষ। জনসংখ্যা ছিল 2 লক্ষের কাছাকাছি, প্রায় 2 বছরে তার মধ্যে নিকেশ হয়ে গিয়েছে প্রায় 65,000 প্রাণ। তার মধ্যে শিশু এবং মহিলার সংখ্যাই বেশি। সংবাদ মাধ্যমের দৌলতে অনাহার, অপুষ্টি, বিনা চিকিৎসার ছবিগুলো একদম টাটকা। তবু বিরাম নেই। পৃথিবীর কোনো দেশ, কোনো শক্তি, পৃথিবীর কোনো সংস্থা যেন এই নরমেধ যজ্ঞ থামাতে অপারগ, অক্ষম। কথা বলা হচ্ছে অনেক, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এক সময় আরব দুনিয়ার মধ্যস্থতার চেষ্টা দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার আসীন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এমন হাবভাব দেখাচ্ছিলেন যেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামানো তাঁর বাঁ হাতের খেল। শেষে অশ্বডিম্ব ছাড়া কিছুই প্রসব হয়নি। কাঠের পুতুল রাষ্ট্রসংঘও ইসরায়েলকে নিরস্ত করার জন্য একের পর এক প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু কাগজে কলমে সেই প্রস্তাবকে থোড়াই কেয়ার করেছে ইসরায়েল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধের সমস্ত রীতিনীতি, সমস্ত নিয়মকানুন পদদলিত করে ফিলিস্তিনে লাগাতার নরসংহার চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস জঙ্গিদের খোঁজে কাতারেও হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। তাতে ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আমেরিকা লোক দেখানো বিরক্তি প্রকাশ করলেও আমেরিকার সেই নাটকবাজির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অকুতোভয়। মানবিক দৃষ্টিভঙ্গির ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না তার আচরণে, পদক্ষেপ এবং মন্তব্যে। রাষ্ট্রসংঘ, বিভিন্ন দেশ এবং স্বেচ্ছাসেবী সংস্থার ত্রাণ পর্যন্ত আটকে দিয়ে গাজাকে ভাতে মারার পথেও এগিয়ে চলেছেন তিনি, বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যে রাষ্ট্রসংঘে আরও একবার যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হয়েছে। এতদিন ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও অনাহারে বুভুক্ষু শিশুদের খাদ্যের লাইনে দাঁড়িয়ে হাহাকারের ছবি বিশ্বের বিবেককে নাড়িয়ে দেওয়ায় ইউরোপের দেশগুলোর জনমানসে প্রভূত ক্ষোভের সঞ্চার করেছে। দেশগুলো আমেরিকার সহযোগী হলেও বিশ্ব জনমতের চাপে এখন মুখে ভিন্ন সুর শোনা যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইসরায়েলের যুদ্ধ উন্মত্ততার সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়া আক্ষেপ করছে কদিন পর হয়তো আর একজন ফিলিস্তিনকেও খুঁজে পাওয়া যাবে না, একজনকেও। ইসরায়েলের উপরে এত ক্ষোভ, এত প্রতিবাদ, এত ঘৃণা সত্ত্বেও গাজার ওপর আক্রমণে বিরতি দেওয়ার কোনো লক্ষণ কিন্তু তেল আবিব দেখাচ্ছে না। হামাস জঙ্গিদের শিক্ষা দেওয়ার নাম করে গোটা ফিলিস্তিনকে বদ্ধভূমি বানিয়ে ফেলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এই অবস্থান বদলে যাওয়ার কোনো সম্ভাবনাই আপাতত নেই। তাছাড়া রাষ্ট্রসংঘ যাই বলুক, অন্য দেশগুলো যত প্রতিবাদী করুক, বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে জানেন যে ডোনাল্ড ট্রাম্প মুখে যাই বলুন না কেন, ইসরায়েলের উপর থেকে আমেরিকার সমর্থন কিন্তু কখনোই সরে যাবে না। এটা ভালোভাবে জানেন বলেই বেঞ্জামিন নেতানিয়াহু আরও উন্মত্ত হয়ে উঠেছেন, আরও পাগল হয়ে উঠেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মুখে ফিলিস্তিনকে নিকেশ করার কথা ঘোষণা করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্য বাধ্যবাধকতা আসলে এই যুদ্ধের সবচেয়ে বড় কারণ। তাই তার থামার কোনো উপায় নেই।
যুদ্ধটা না বাঁধালে তো এতদিনে নির্বাচনে তাকে গদিচ্যুত হতে হতো। তবে যুদ্ধের দামামায় ইহুদি আবেগ উস্কেও যে তিনি খুব রেহাই পাচ্ছেন তা নয়। নিজের দেশ ইসরায়েলেই তাঁর ঘাড়ের ওপর রয়েছে নানা রকমের মামলা। যুদ্ধ বন্ধ হলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের দেশে যুদ্ধবিরোধী মনোভাব থাকলেও সেটা এতটা প্রবল নয় যে নেতানিয়াহুকে পরাস্ত করতে পারে। ইউরোপীয় দেশগুলো মুখে যাই বলুক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে তাদের কাছে মহাশক্তিশালী ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক বন্ধন একেবারে ছিন্ন করা সম্ভব নয়। ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সহমর্মিতা প্রকাশ করলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে চলবে রাশিয়া এবং চীনও। ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের বরাবরের বন্ধু ভারতও এখন ইসরায়েলের ঘনিষ্ঠ। বিশ্বমঞ্চে নয়াদিল্লির শাসকরা তেল আবিবের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো প্রস্তাবে স্বাক্ষর করেনি। ফলে ফিলিস্তিনের অপরিসীম দুর্দশার হাত থেকে মুক্ত হওয়ার আশু কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না। হামাস জঙ্গি গোষ্ঠীর ইসরায়েলে হামলা প্রথমের দিকে একটা অজুহাত হয়েছিল ঠিকই, কিন্তু এখন অনেকেই বুঝতে পারছেন যে ইহুদিদের স্বার্থ সুরক্ষার নামে বেঞ্জামিন নেতানিয়াহু আসলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে আরও অনেক দিন যুদ্ধটা চালিয়ে নিয়ে যাবেন। আর অবশিষ্ট বিশ্ব শুধু সংবাদ মাধ্যমে আর কাগজে কলমে বিবৃতির বন্যা বইয়ে দেবেন। গাজায় বিরামহীন নরসংহার কিন্তু চলতেই থাকবে। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।